রেডিওতে বাজতে থাকে এক রহস্যময় কণ্ঠ, আর টেলিভিশনে পর্দায় ভেসে ওঠে এক রহস্যময় মুখ। মাথা থেকে মুখ অবধি ঢাকা লাল কেফিয়তে, গায়ে সামরিক পোশাক। এই মানুষটি আবু ওবায়দা। তিনি হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র। প্রায় 2 দশক ধরে তিনি সংগঠনের সবচেয়ে পরিচিত কণ্ঠ, অথচ তার প্রকৃত পরিচয় আজও গোপন। আবু ওবায়দাকে নিয়ে আলোচনা নতুন ঝড় ওঠে 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর। সেদিন থেকেই ইসরায়েলের যুদ্ধ মেশিন গাজার দিকে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে খবর দেওয়ার দায়িত্ব ছিল এই মুখোশ পরা বক্তার। তার ঠান্ডা অথচ আগ্রাসী কণ্ঠে প্রতিবার ঘোষণা করা হয় হামাসের সাফল্য, ইসরায়েলি সেনাদের ক্ষতি কিংবা বন্দী হওয়ার খবর। তবে এবার আবু ওবায়দা আলোচনায় এসেছেন মৃত্যুর খবরে। ইসরায়েলি সেনারা তাকে হত্যা করার দাবি করেছে। আবু ওবায়দা নামটি আসল নয়, এটি আসলে একটি যুদ্ধ নাম। ধারণা করা হয় তিনি জন্মেছেন 80 দশকের শুরুতে। নিজে একবার বলেছিলেন তার পরিবার 1948 সালে ইহুদি মিলিশিয়ার হাতে উৎখাত হয়ে গাজায় আশ্রয় নিয়েছিল। সেই শেকড়ের কষ্ট তাকে প্রতিরোধের পথে ঠেলে দেয়। 2004 সালে প্রথমবার তিনি প্রকাশ্যে আসেন। ইসরায়েলের উত্তরে স্থল অভিযানের সময় সংবাদ সম্মেলন করেন। এরপর থেকে তিনি কাসামের একমাত্র সামরিক মুখপাত্র। তার দায়িত্ব শুধু খবর জানানো নয়, বরং মানসিক যুদ্ধও চালানো। তাই তিনি সবসময় মুখ ঢেকে থাকেন, যেন প্রতিপক্ষ কখনো তার আসল চেহারা জানতে না পারে। 2006 সালে তিনি ঘোষণা দেন ইসরায়েলি সেনা গিলোর শালিদকে বন্দী করেছে হামাস। 2014 সালে আবার জানালেন আরেক সেনা শাউল অ্যারনকে আটক করা হয়েছে। প্রতিবারই তার বক্তব্য ইসরায়েলি সমাজে আলোড়ন তোলে। অক্টোবর 2023 আক্রমণের পর তার ভাষণগুলো হয়ে ওঠে আরও জোরালো। তিনি দাবি করেন অপারেশন আল আকসা ফ্লাড বছরের পর বছর ধরে পরিকল্পনা করা হয়েছিল। প্রায় 4,500 যোদ্ধা এতে অংশ নেয়। তার কথায় মূল লক্ষ্য ছিল ইসরায়েলের দক্ষিণ কমান্ডের গাজা ডিভিশন ধ্বংস করা। কিন্তু শুধু যুদ্ধের খবরই নয়, মাঝে মাঝে আরব বিশ্বের নেতাদের দিকেও তার তীর ছুটে যায়। এক ভাষণে তিনি তিরস্কার করেছিলেন, আমরা কখনো আরব শাসকদের বলিনি সৈন্য পাঠাতে, কিন্তু তারা যদি সাহায্যের ট্রাকও না ঢোকাতে পারে তাহলে সেটা আমাদের অবাক করে। ইসরায়েল বহুবার চেষ্টা করেছে আবু ওবায়দাকে হত্যা করতে। বলা হয় তার বাড়ি 3 বার বোমায় উড়িয়ে দেওয়া হয়েছে। 2014 সালে ইসরায়েলি সংবাদ মাধ্যম তার পরিচয় ফাঁস করার দাবি করেছিল। তখন হুদাইফা সামির আবদুল্লাহ আল কাহলুত নামটি ছড়িয়ে পড়ে, কিন্তু হামাস বিষয়টি অস্বীকার করে। গোপনীয়তা, কণ্ঠের দৃঢ়তা আর লাল কেফিয়ত মিলে তিনি হয়ে উঠেছেন প্রতিরোধের প্রতীক। আরব দুনিয়া গ্রামে শহরে তার পোস্টার দেখা যায়। লেবাননের শরণার্থী শিবিরে মোটরসাইকেল চালকের পেছনে তার ছবি ঝুলে থাকে। বীর আসর থেমে যায় তার ভাষণ শোনার জন্য। শিশুরা টিভির সামনে বসে থাকে, অপেক্ষা করে আবু ওবায়দা এবার কি বলবেন। 2024 সালে এপ্রিলে যুক্তরাষ্ট্র তাকে স্যাংশন তালিকায় যুক্ত করে। ওয়াশিংটনের ভাষায় তিনি হামাসের তথ্যযুদ্ধের প্রধান। অভিযোগ করা হয় তিনি ইরানের সহায়তায় অনলাইন নেটওয়ার্ক চালিয়েছেন। তবে হামাস এসব বিষয়ে কোনো মন্তব্য করেনি। আজও কেউ জানে না আবু ওবায়দার মুখোশের আড়ালে মানুষটিকে। তিনি কি সত্যি সেই নামে পরিচিত নাকি অন্য কেউ, নিশ্চিত করে বলা মুশকিল। কিন্তু একথায় অস্বীকার করার উপায় নেই যে তিনি শুধু এক মুখপাত্র নন, বরং প্রতিরোধের এক জীবন্ত প্রতীক।